গ্যালারির উচ্ছ্বাস আর ভালোবাসার গর্জনই বলে দেয় ক্ষীরামের আসল শক্তি। মাঠে খেলোয়াড়দের নৈপুণ্য আর দর্শকদের হৃদয়ে তাদের রাজত্ব। গ্যালারির এই উন্মাদনাই যেন তৈরি করল এক নতুন রূপকথা। দক্ষিণ ফটিকছড়ির আন্তঃইউনিয়ন বেগম জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ক্ষীরাম ইউনিয়ন ফুটবল একাদশ ও ধর্মপুর ইউনিয়ন ফুটবল একাদশ। টান টান উত্তেজনার এই ম্যাচে ধর্মপুরকে 1-0 গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ক্ষীরাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল করিমের দল ক্ষীরাম ইউনিয়ন ফুটবল একাদশ। শনিবার বিকেলে ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমি মাঠে আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি SM আজিজুল্লাহ। টুর্নামেন্টের উদ্বোধন করেন উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোস্তফা করিম। স্থানীয় বিএনপির সহছাত্র বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ধর্মপুর মৎস্যজীবী দলের সভাপতি মহিউদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন। এ সময় সাইফুল ইসলাম টিটু, নাসির উদ্দিন বাহাদুর, দৌলত হোসেন, জসিম উদ্দিন, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ মাসুম সহ স্থানীয় ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। এখন অপেক্ষা কেবল সেই চূড়ান্ত মাহেন্দ্রক্ষণের। ফাইনাল লড়াইয়ে কার মাথায় উঠবে টুর্নামেন্টের কাঙ্ক্ষিত শিরোপা। আজকে দক্ষিণ ফটিকছড়ি আন্তঃ ইউনিয়ন যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে, এই ফুটবল টুর্নামেন্টে আজকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উত্তর চট্টগ্রাম দুই শক্তিশালী দল ক্ষীরাম ফুটবল একাদশ বনাম ধর্মপুর ফুটবল একাদশ। আজকে ক্ষীরাম ফুটবল একাদশ বনাম ধর্মপুর ফুটবল একাদশের আমাদের সবচাইতে সৌন্দর্যের বিষয় হলো এই ম্যাচ হয়েছে সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে, এবং এই ম্যাচের মধ্যে আজকে আমার মনে হয় অন্যান্য ম্যাচের তুলনা অনুযায়ী এই ম্যাচে সবচাইতে দর্শকের সমাগম ছিল বেশি। এই ম্যাচে আজকে ধর্মপুর ফুটবল একাদশকে 1-0 গোলে হারিয়ে ক্ষীরাম ফুটবল একাদশ বিজয় লাভ করেছেন। এই জন্য ক্ষীরাম ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড় বিন্দুদেরকে আজকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং ক্ষীরামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে এই আয়োজনে আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, এই টুর্নামেন্ট যখন আয়োজক কমিটি আয়োজন করেছে টুর্নামেন্টটা সুন্দর এবং সুন্দরভাবে সফল হোক। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই যে দর্শকের চারদিকে যে দর্শকের একটা উচ্ছ্বাস, আমরা চাই এই ফুটবল খেলার মাধ্যমে দর্শকরা বিনোদন পাক, আনন্দ পাক। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাদের খেলোয়াড়দের এবং আমাদের ক্ষীরামবাসীর সমগ্র ক্ষীরামবাসীর উদ্দেশ্য ছিল হার জিত থাকবে। আমরা যেটা হার জিত যেটা রেফারির সিদ্ধান্ত অনুযায়ী খেলার শেষ নির্ধারণ করে আমরা এই শান্তিরাত বক্তব্য ডক্টর এনামুল হক একাডেমির মাঠ থেকে আমরা বিদায় নিব। সেই লক্ষ্য নিয়ে আমরা আজকে মাঠে এসেছিলাম। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা বিজয় লাভ করছি। এই জন্য এই বিজয় আমাদের ক্ষীরামবাসীর বিজয়, এই বিজয় আমাদের খেলোয়াড়দের বিজয়, এই বিজয় আমাদের এই আজকে মাঠে যারা দর্শক ছিল সমগ্র দর্শকের বিজয়। এই বিজয়ের কারণে আজকে আমরা ক্ষীরামবাসী খুব আনন্দিত। ইনশাল্লাহ আমরা ফাইনালে বিজয় লাভ করে চ্যাম্পিয়ন আমাদের ক্ষীরামেই নিয়ে যাবে। আসসালামু আলাইকুম।